রাজনীতি এবার কি আদালতের অন্দরেও? দেশের বিচারপতি যখন কোনো সংগঠনকে সরাসরি বলেন রাজনীতি করবেন না, তখন বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লড়ছেন সুপ্রিম কোর্টে, অন্যদিকে তার উপস্থিতি নিয়ে আপত্তি তুলছেন বিজেপি ঘেঁষার সংগঠন। কিন্তু শেষ হাসি হাসলো কে? সুপ্রিম কোর্ট কি মমতার যুক্তি মেনে নিল? কেন রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হলো? আজকের ভিডিওতে আমরা জানাবো সুপ্রিম কোর্টের সেই টান টান উত্তেজনার শুনানির ভেতরে সমস্ত খবর। স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলি আপনার ভোটার অধিকারের সঙ্গে যুক্ত রয়েছে। নমস্কার বন্ধুরা, সাম্প্রতিক বাংলার ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড়। এই লড়াই এখন আর শুধু কমিশনের অফিসেই সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। গত বুধবার আমরা দেখেছিলাম এক অভূতপূর্ণ দৃশ্য, যেখানে আইনজীবী ছাড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন। আর সোমবারে শুনানির সেই মামলায় এক নতুন মোড় নিল। একদিকে যখন প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি হিন্দু সংগঠনকে ধমক দিলেন, ঠিক অন্যদিকে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। চলুন বিশ্লেষণ করি ঠিক কি ঘটনা ঘটেছিল আদালতের চত্বরে। শুনানির শুরুতেই উত্তেজনা ছড়ায় অখিল ভারত হিন্দু মহাসভার একটি আবেদন নিয়ে। এই সংগঠনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সশরীরে আদালতে উপস্থিত হয়ে সওয়াল করার বিরোধিতা করেছিলেন। তাদের দাবি ছিল এটা নাকি নাটক। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ তাদের রীতিমতো ভর্ৎসনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন মুখ্যমন্ত্রী যদি নিজে এসে সওয়াল করেন তবে তাতে অন্যায় কিছুই নেই, বরং এটা সংবিধানের প্রতি আস্থা এবং বিশ্বাসের বহিঃপ্রকাশ। প্রধান বিচারপতির সাফ কথা, এই বিষয় নিয়ে রাজনীতি করবেন না। আদালতের এই মন্তব্য রাজনৈতিক মহলে বড়সড় সিদ্ধান্ত বলে দেখা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগগুলো ছিল বিজেপি শাসিত রাজ্য থেকে আসা মাইক্রো অবজারভার বাংলায় ভোটার তালিকা থেকে যথাযথ নাম বাদ দিচ্ছে। সোমবার সুপ্রিম কোর্টে এই বিষয়ে এই ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা রাখার চূড়ান্ত ক্ষমতা থাকবে শুধুমাত্র ইআরও এবং এইআরওদের হাতে। বাইরের রাজ্য থেকে আসা মাইক্রো অবজারভাররা কেবল সাহায্য করবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। অর্থাৎ স্থানীয় অফিসারদের গুরুত্ব বজায় রাখার যে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আদালত কার্যত তাতেই সিলমোহর দিলেন। সাধারণ মানুষের জন্য বড় খবর হলো, ভোটার তালিকা স্ক্রুটিনির জন্য সময়সীমা আরো 7 দিন বাড়ানো হয়েছে। আগামী 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কাজ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিডিও অফিসে ভাঙচুর এবং নথি নষ্টের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন সুপ্রিম কোর্ট। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করেছে আদালত। নির্ধারিত সময়ের মধ্যে তাকে তার জবাব দিতে হবে। কেন পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন? এখন সেই জবাবদিহি করতে হবে খোদ পুলিশ প্রধানকে। তাহলে পুরো বিষয়টি দাঁড়ালো এই যে, আইনি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই সুবিধাজনক অবস্থায় চলে এলেন। কমিশনকে এখন রাজ্যের দেওয়া কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে এবং স্থায়ী অফিসারদের মাধ্যমে ভোটার তালিকা চূড়ান্ত করতে হবে। তবে একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে আদালতের কড়া অবস্থান রাজ্য সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকারের এই লড়াই সাধারণ মানুষের ভোটার তালিকায় নাম সুরক্ষিত থাকে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, একজন মুখ্যমন্ত্রী কি এভাবে নিজে দাঁড়িয়ে সওয়াল করা উচিত, নাকি এটা বিরোধীদের দাবি অনুযায়ী প্রচারে আলো পাওয়ার চেষ্টা? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।